জান্নাতের দরজাসমূহ। জান্নাতে বিভিন্ন দরজা আছে, যে দরজা দিয়ে মুমিনগণ প্রবেশ করবে এবং প্রবেশ করবে ফিরিস্তাগণও। মহান আল্লাহ বলেন, জান্নাতি আদনিন মুফাত্তাহাতাল লাহুমুল আবওয়াবু, অর্থাৎ চিরস্থায়ী জান্নাত যার দ্বার উন্মুক্ত থাকবে তাদের জন্য। সদ, অর্থাৎ চিরস্থায়ী জান্নাত, তাতে তারা প্রবেশ করবে এবং তাদের পিতামাতা, পতিপত্নী ও সন্তান সন্ততিদের মধ্যে যারা সৎকর্ম করেছে তারাও। আর ফিরিস্তাগণ তাদের কাছে প্রবেশ করবে প্রত্যেক দরজা দিয়ে। তারা বলবে, তোমরা ধৈর্য ধারণ করেছ বলে তোমাদের প্রতি শান্তি, কতই না ভালো এই পরিণাম। রাত, মুমিনগণ যখন জান্নাতের কাছে পৌঁছবে তখন সেই দরজাসমূহ খোলা হবে। ফিরিস্তাগণ তাদেরকে অভ্যর্থনা জানাবে। মহান আল্লাহ বলেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারান হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, অর্থাৎ যারা তাদের প্রতিপালককে ভয় করত তাদেরকে দলে দলে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। যখন তারা জান্নাতের নিকট উপস্থিত হবে এবং জান্নাতের দরজা খুলে দেওয়া হবে এবং তার রক্ষীরা তাদেরকে বলবে, তোমাদের প্রতি শান্তি, তোমরা সুখী হও এবং স্থায়ীভাবে বাস করার জন্য জান্নাতে প্রবেশ করো। জুমার, মহানবী জানিয়েছেন যে জান্নাতের দরজাসমূহ প্রত্যেক বছর রমাদান মাসে খুলে দেওয়া হয়। নবী বলেছেন, মাহে রমাদানের আগমন ঘটলে জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানদেরকে শৃঙ্খলিত করা হয়। বুখারী ও মুসলিম। জান্নাতের দরজা ৮টি। মহানবী বলেছেন, পরিপূর্ণরূপে অজু করে যে ব্যক্তি এই দুয়া বলবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তার জন্য জান্নাতের ৮টি দরজা খুলে দেওয়া হবে, যে দরজা দিয়ে ইচ্ছা তাতে প্রবেশ করবে। মুসলিম। রাসূলুল্লাহ বলেছেন, জান্নাতের অর্থাৎ ৮টি দরজার মধ্যে এমন একটি দরজা আছে যার নাম হল রাইয়ান। সেখান দিয়ে কেবল রোজাদারগণই কিয়ামতের দিনে প্রবেশ করবে, তারা ছাড়া আর কেউ সেদিক দিয়ে প্রবেশ করতে পারবে না। ঘোষণা করা হবে, রোজাদাররা কোথায়? তখন তারা দণ্ডায়মান হবে। ওই দরজা দিয়ে তারা জান্নাতে প্রবেশ করবে। তারপর যখন তাদের সর্বশেষ ব্যক্তি প্রবেশ করবে তখন দরজাটি বন্ধ করে দেওয়া হবে, আর সেখান দিয়ে অন্য কেউ প্রবেশ করতে পারবে না। বুখারী ও মুসলিম। তিনি বলেছেন, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জোড়াবস্তু ব্যয় করবে তাকে জান্নাতের দরজাসমূহ থেকে ডাকা হবে, হে আল্লাহর বান্দা, এই দরজাটি উত্তম, এদিকে এসো। সুতরাং যে নামাজীদের দলভুক্ত হবে তাকে নামাজের দরজা থেকে ডাক দেওয়া হবে, আর যে মুজাহিদদের দলভুক্ত হবে তাকে জিহাদের দরজা থেকে ডাকা হবে। যে রোজাদারদের দলভুক্ত হবে তাকে লাইয়ান নামক দরজা থেকে আহ্বান করা হবে, আর দাতাকে দানের দরজা থেকে ডাকা হবে। এসব শুনে আবু বকর বললেন, হে আল্লাহর রাসূল, আমার মাতা পিতা আপনার জন্য কুরবান হোক। যাকে ডাকা হবে তার ওই সকল দরজার তো কোনো প্রয়োজন নেই, কেননা মুখ্য উদ্দেশ্য হল কোনোভাবে জান্নাতে প্রবেশ করা। কিন্তু এমন কেউ হবে কি যাকে উক্ত সকল দরজাসমূহ থেকে ডাকা হবে? তিনি বললেন, হ্যাঁ, আর আশা করি তুমি তাদের দলভুক্ত হবে। বুখারী ও মুসলিম। বিনা হিসেবের খাস লোকেরা জান্নাতের ডান দরজা দিয়ে প্রবেশ করবে। জান্নাতের দরজার প্রস্থ অনেক। হাদিসে এসেছে, কিয়ামতের সুপারিশের সময় মহান আল্লাহ বলবেন, হে মুহাম্মদ, তোমার উম্মতের মধ্যে যাদের কোনো হিসাব নিকাশ হবে না তাদেরকে ডান দিকের দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করাও। এই দরজা ছাড়া তারা অন্য সব দরজাতেও সকল মানুষের শরীক। অতঃপর নবী বলেন, যার হাতে আমার প্রাণ আছে তার কসম, জান্নাতের একটি দরজার প্রশস্ততা হচ্ছে মক্কা ও বাহরাইনের হাজারের মধ্যবর্তী দূরত্ব, অথবা মক্কা ও সিরিয়ার বুসরার মধ্যবর্তী দূরত্ব। বুখারী মুসলিম। এক বর্ণনায় দরজার দুই বাঁঝুর মধ্যে ব্যবধানের দূরত্ব বলা হয়েছে 40 বছরের পথ। জান্নাত প্রবেশকালে তা ভিড়ে পরিপূর্ণ হয়ে উঠবে। মুসলিম, আহমদ। আর আল্লাহই ভালো জানেন।